ডাকসু নির্বাচন নিয়ে জমজমাট ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিক্ষার্থীদের নানা আলোচনায় উঠে আসছে নির্বাচন আর প্রার্থীদের প্রসঙ্গ। দর্শক, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাফওয়ান, আপনি আমাদের জানাবেন ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের আগ্রহ কেমন দেখছেন আর প্রার্থীদের নিয়ে ক্যাম্পাসে কি ধরনের আলোচনা চলছে? স্নেহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম থেকে শুরু করে আবাসিক হল কিংবা চায়ের যে কোনো আড্ডায় এখন কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে কিন্তু ডাকসু নির্বাচন রয়েছে। তো শিক্ষার্থীরা আসলে একটি উৎসব মুখর পরিবেশে এই ডাকসু নির্বাচনটি করতে পারছে বলে উচ্ছ্বাস প্রকাশ করছেন। আমরা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের কিছুটা সামনেই রয়েছি এবং আপনারা জানেন যে ইতিমধ্যে ডাকসু নির্বাচনের জন্য বিভিন্ন ছাত্র সংগঠনের তারা প্যানেল ঘোষণা করেছেন। তাদের প্রার্থীও কিন্তু মোটামুটি এক প্রকার চূড়ান্তই করা হয়েছে বলে আপনারা দেখতে পেয়েছেন। তবে এখনো কিন্তু আসলে চূড়ান্ত যে প্রার্থীতার তালিকা সেটি প্রকাশ করা হয়নি। সেটি বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের তফসিল অনুযায়ী 26 তারিখ প্রকাশ করা হবে এবং আজকে যেই তফসিল অনুযায়ী দিনটি রয়েছে ডাকসু নির্বাচনে, সেটি হচ্ছে যেসব প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন এবং কিছুটা ভুল ভ্রান্তি থাকায় সেখানে সংশোধনের একটি সুযোগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, তারা সেগুলো সংশোধন করে সেগুলো তারা দিচ্ছেন নির্বাচন কমিশনের কাছে এবং একই সাথে কিন্তু চলছে প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি। কোনো প্রার্থী চাইলে তাদের প্রার্থিতাও কিন্তু তারা প্রত্যাহার করে নিতে পারবেন এবং এরই লক্ষ্যে আমরা গতকাল দেখতে পেয়েছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তারা তাদের ফেসবুকে প্রেস রিলিজের মাধ্যমে তারা জানিয়েছে যে তাদের প্যানেল যে চূড়ান্ত করা হয়েছে এর বাইরে যারা প্রার্থিতার জন্য মনোনয়নপত্র নিয়েছিলেন তারা তাদের প্রার্থিতা যেন বাতিল করে। একই সাথে অন্যান্য প্যানেল থেকেও কিন্তু একাধিক প্রার্থী নির্বাচনে লড়াই করার জন্য কিন্তু মনোনয়নপত্র তুলেছিলেন এবং তারা আজকে এবং আগামীকাল দুপুর 1টা পর্যন্ত তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিতে পারবেন এবং তারপরেই 26 তারিখে ডাকসু নির্বাচনের যে চূড়ান্ত প্রার্থীর তালিকা সেটি বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রকাশ করবে। এরপরে কিন্তু আর নতুন করে প্রার্থী তালিকায় যুক্ত হওয়া বা প্রত্যাহার করে নেওয়ার সুযোগ আর থাকছে না। তবে এখন আসলে ডাকসু নির্বাচনের যে পরিবেশ ক্যাম্পাসে বিরাজ করছে, ছাত্র সংগঠনগুলো আসলে একে অপরের প্রতি কিছুটা দোষারোপ করছেন এবং তারা বলছেন যে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ থাকলেও একেবারে যে নির্বাচনের যে পরিস্থিতি সেটি কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তৈরি করতে পারেনি। গতকাল ছাত্র শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের নারী প্রার্থীদেরকে ফেসবুকে সাইবার বুলিং করা হচ্ছে। একই সাথে ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী রয়েছেন আবিদুল ইসলাম খান, তিনি জানিয়েছেন যে ছাত্র দলের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের প্রোপাগান্ডা অপপ্রচার করা হচ্ছে। তো সব মিলিয়ে আসলে একটি উত্তপ্ত পরিস্থিতি কিন্তু বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং আজকেও বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মসূচি রয়েছে। তো সব মিলে আমরা সে অপেক্ষায় আছি সারাদিন ব্যাপী আপনাদেরকে ডাকসু নির্বাচনের সর্বশেষ খবর নিশ্চয়ই আমরা জানিয়ে দিতে পারবো। তো আমার কাছে স্নেহা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ডাকসু নির্বাচনের এই ছিল সর্বশেষ খবর। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসের পরিস্থিতি এবং নির্বাচনের সর্বশেষ খবরাখবর।